ফিলিস্তিনের সমর্থনে যখন বাংলাদেশের লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে, তাদের হৃদয়ে ক্ষোভ, চোখে অশ্রু আর হাতে শান্তিপূর্ণ প্রতিবাদের পতাকা, ঠিক তখনই একদল শয়তান যারা নিজেদের মুসলিম বলে দাবি করে এই পবিত্র আন্দোলনকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কেএফসি ভেঙেছে, বাটার দোকানে লুটপাট চালিয়েছে, কোকা কোলার দোকানে হামলা করে ভাঙচুর করেছে। এরা কি সত্যি মুসলমান? না, এরা তো মুসলমান নয়, এরা ফিলিস্তিনের নামে মুখোশ পরা শত্রু, যাদের একমাত্র উদ্দেশ্য হল গণমানুষের আন্দোলনকে বানচাল করা, এর পবিত্রতাকে ধূলিসাৎ করা। এদের কাজ দেখে মনে হয় এরা কারো ইশারায় কাজ করছে, যেন এই আন্দোলনকে ভায়োলেন্ট প্রমাণ করে দেশের ভাবমূর্তিকে নষ্ট করাই হলো এদের লক্ষ্য। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লন্ডন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ফিলিস্তিনি সমর্থনে রাস্তায় নেমেছে। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে, প্লাকার্ড হাতে স্লোগান দিয়েছে, তাদের কণ্ঠে ক্ষোভ আর দাবি উঠেছে। কিন্তু কই, তাদের তো কেএফসি ভাঙতে হয়নি, তাদের তো দোকানে লুটপাট চালাতে হয়নি, তারা তো কোনো দূতাবাস ঘেরাওয়ের হুমকিও দেয়নি। তাহলে বাংলাদেশে কেন এই ভাঙচুর করতে হলো? কেন এই অরাজকতা? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? তারা কি চায় বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করতে, যাতে পরের বার কেউ ভয়ে ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় না নামে? যারা কেএফসিতে হামলা করেছে, বাটার দোকান লুট করেছে, কোকের দোকান ভেঙেছে, এরা ফিলিস্তিনের জন্য বেশ কিছু করেনি, বরং এরা বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলনকে বিশ্বের কাছে হাসির পাত্র বানিয়েছে। এদের কারণে ফিলিস্তিনের ন্যায্য দাবি ম্লান হয়ে গেছে। এরা শুধু দোকান ভাঙেনি, ভেঙেছে আমাদের ঐক্যকে, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের শক্তিকে। এদের কারণে আজ বিদেশি মিডিয়া লিখবে বাংলাদেশে ফিলিস্তিনের সমর্থনে জঙ্গিবাদী হামলা। এই কলঙ্ক কি আমরা চেয়েছিলাম? এই অপবাদ কি ফিলিস্তিনের মানুষের জন্য লড়াইয়ের অংশ ছিল? না, এরা ফিলিস্তিনের বন্ধু নয়, এরা হলো শত্রু, যারা এই আন্দোলনকে ধ্বংস করতে এসেছে। এই গ্রুপটির কাজের পেছনে যুক্তি কিন্তু একেবারেই পরিষ্কার। এরা চায় বাংলাদেশে কোনো আন্দোলন আর যাতে না টেকে। ফিলিস্তিনের জন্য যে লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, তাদের মনে ভয় ঢুকিয়ে দিতে চায় এরা, যাতে পরের বার আর কেউ সাহস না করে। এই গ্রুপটির চরিত্র নতুন নয়, এরা আগেও দেখা গিয়েছে ইফতিজারদের ফুলের মালা দিয়ে বরণ করেছে, এখন ফিলিস্তিনের আন্দোলন নষ্ট করতে এসেছে। এই আন্দোলন কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, এটা হলো গণমানুষের আন্দোলন। একজন হুইল চেয়ারে বসা নারী, যার পায়ে কোনো শক্তি নেই, তিনি ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নেমেছেন। লাখো মানুষের গলায় একই সুর, ফিলিস্তিনের জন্য ন্যায় চাই। এই আন্দোলন শান্তিপূর্ণ, এই আন্দোলন পবিত্র, কিন্তু এই গ্রুপটি এটাকে ভাঙচুর আর হিংসার রঙে মাখিয়ে দিচ্ছে। এই গ্রুপটিকে এখনই, এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এরা যে শুধু দোকান ভেঙেছে তা নয়, এরা একটি জাতির স্বপ্নকে ভেঙেছে। ফিলিস্তিনের জন্য লড়াইয়ের পবিত্রতা এরা নষ্ট করেছে। এদের রেহাই দেওয়া মানে পরের আন্দোলনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া।